নিত্যানন্দ প্রভুর সঙ্গে শ্রীরামকে খোঁজার জন্য আমরা বৃন্দাবনে যাই। আপনারা যারাই বৃন্দাবনে গেছেন জেনে রাখবেন, বৃন্দাবনটা হচ্ছে প্রেমের মাটি। বৃন্দাবন হলো প্রেমের মাটি। সেখানে লোকে গড়াগড়ি দিতে যায় শুধুমাত্র প্রেম লাভ করার জন্য। ব্রজ পদধূলো, ব্রজ পদধূলি। হ্যাঁ, এই যে বলেছিলেন ধুলা নয়, ধুলা নয়, এই যে গোপী পদ রেণু, জানেন এই কথাটা? শোনেননি কখনো? এই যে ধুলা নয়, ধুলা নয়, গোপী পদ রেণু, এই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু। মানে কৃষ্ণ পর্যন্ত গোপীদের চরণ ধুলা মাখার জন্য ব্যস্ত। আর সেই বৃন্দাবনে গিয়ে যদি আমরা প্রেম লাভ করতে না পারি তাহলে জীবন আমাদের ব্যর্থ। তাই সেই হলো বৃন্দাবন। আমরা বৃন্দাবনে এসেছি কার জন্য? এসেছি নিত্যানন্দের জন্য। কাকে খোঁজার জন্য এসেছি? শ্রীরামকে খোঁজার জন্য। এবার নিত্যানন্দ সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজছে, শ্রীরাম, শ্রীরাম কোথায় ভাই? শ্রীরাম, একবার দেখা দিয়ে যা। ওই তো চারিদিকে তন্ন তন্ন করে খুঁজলো কিন্তু পেল না। কেন? শ্রীরাম কোথায় আছে এটা নিত্যানন্দ বুঝতে পারছে না। কেন না? দাপর যুগের বৃন্দাবন আর কলি যুগের বৃন্দাবন আলাদা। বৃন্দাবনটা এখন যেটা আপনারা দেখেন বা যেটা আপনারা এখন যদি বেড়াতে যান, যে বৃন্দাবন আপনারা দেখেন, এই বৃন্দাবন তো দাপর যুগে ছিল না। দাপর যুগে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে জঙ্গলে ঘেরা একটা গ্রাম হচ্ছে বৃন্দাবন। আর সেই বৃন্দাবনটা এখনকার দিনে বিরাট বড় বড় মন্দির, সেই কত বড় বড় বাবাজিদের আশ্রম, নানান ধরনের হোটেল হোটেল হয়ে সেই একাকার অবস্থা। আগেকার বৃন্দাবন এখনকার বৃন্দাবন আলাদা। নিত্যানন্দ তো এখনকার বৃন্দাবনে গিয়ে খুঁজছে, মানে 500 বছর আগের বৃন্দাবন। বুঝতেই পারছে না যে শ্রীরাম কোথায়। এবার চিৎকার করে ডাকলো বটে, কিন্তু সাড়া তো পেল না। তাই হাহুতাশ করে হতাশ হয়ে নিত্যানন্দ মনে মনে ভাবছে, সর্বনাশ, নিমাইকে বলে এসেছি যদি না নিয়ে যেতে পারি মুখটা দেখাবই না, তাহলে কি নবদ্বীপ যাওয়া বন্ধ হয়ে গেল নাকি রে বাবা? এখন শ্রীরামকে না নিয়ে যেতে পারলে তো যেতেই পারবো না, কথা রাখা হবে, কথার খেলাপ হয়ে যাবে, কি করব? হাহুতাশ করে হতাশ হয়ে নিত্যানন্দ বসে পড়েছে গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে। এইবার আমরা জানবো যে শ্রীরাম কেন বৃন্দাবন থেকে কলিযুগে নবদ্বীপ যায়। শোনো মায়েরা, যখন কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছিল, তখন শ্রীরাম সুদামের মনে, বিশেষ করে শ্রীরামের মনে অত্যন্ত অভিমান জমাট বেঁধেছিল যে কানাই, আমরা তোকে ভালোবেসে তোর পিছনে পিছনে যাই, কই তুই তো একটা দিনের জন্য ভালোবেসে আমাদের কাছে আসিস। এই কি ভালোবাসা? এক হাতে তালি কখনো বাজে? আমরা আকুলি বিকুলি হচ্ছি, কানাই চলে গেছে মথুরায়, তার জন্য মাথা ঠুকে ঠুকে মরছি, আর তুই আমাদের কাছে না এসে তুই সেই মথুরায় রয়ে গেলি, তারপর থেকে তুই দ্বারকায় চলে গেলি, একবারও বৃন্দাবনের কথা মনে করলি না। কত খেলা করেছি বলতো তোর সঙ্গে বৃন্দাবনের মাঠে। বৃন্দাবনের মাঠে কত খেলা করেছি। তোর মুখের এঁঠো আম আমরা খেয়েছি, আমাদের মুখের এঁঠো আম তোকে খাইয়েছি, তোকে কাঁধে নিয়েছি, ধুলোয় গড়া করে দিয়েছি। তুই ভগবান কিনা আমার দেখার দরকার নেই, তুই বিশ্ব ব্রহ্মাণ্ড জন্ম দিয়েছিস কিনা আমি দেখিনি। আমি শুধু দেখেছি আমার প্রাণের কানাই, আমি শুধু দেখেছি আমার প্রাণের বন্ধু কানাই। ভগবানের দুই রকম খেলা মায়েরা, দুই রকম খেলা। একটা জগৎ নিয়ে, বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে তার সৃষ্টিতত্ত্বের খেলা, আর একটা তার বৃন্দাবনের তীরে এসে সখাদের সঙ্গে ধুলোয় গড়াগড়ি দিয়ে একটা প্রেমের খেলা। দুই খেলা যদি কেউ বুঝতে পারে তবে সে ভগবানকে পরিপূর্ণরূপে চিনবে। যেমন একটা রাষ্ট্রপতি, যখন তিনি রাষ্ট্রপতির সিংহাসনে বসেন তখন তিনি রাষ্ট্রপতি দেশ চালাচ্ছেন, সেটাও একটা রাষ্ট্রপতির চরিত্র, ক্যারেক্টার। আবার সেই রাষ্ট্রপতি যখন ঘরে যাচ্ছে সন্ধ্যাবেলায়, নাতি নাতনি স্ত্রী পুত্র সবাইকে নিয়ে ফ্যামিলি গেট টুগেদার, ফ্যামিলির সঙ্গে সে সময় কাটাচ্ছে, এটাও একটা তার চরিত্র।
তো ভগবানেরও দুটো চরিত্র, ভগবান যেমন বিরাট তেমন ভগবান ধুলোই গড়াগড়ি দিয়ে খেলতেও পারে। ওই জন্যই কাজী নজরুল ইসলামের গান আছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আছে না গান, শুনেছেন তো? হ্যাঁ, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। কি সুন্দর গান না, শুনেছেন তো? তাহলে থাক, আর গায়ে লাভ নেই। এই বললেই আবার গাইতেই হয়, এই মহা মুশকিল। একবার করে বলছি বলে গাও। খেলিছ, ভৈরবীতে কি সুন্দর গান নজরুল ইসলাম। এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ, অপূর্ব কথা। তারকা রবি শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি। আমরা শুধু গান শুনি, তালে তালে মাথা দোলাই, আর বাবা 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 কি ভালো গান হলো বলে চলে যাই। গানে কি লেখা, তার দর্শন কি, সেটা কজন বুঝি আর কজন পড়ি? পড়ি না তো। তারকা মানে তারা, রবি মানে কি সূর্য, শশী মানে চাঁদ। এই যে তোমার নজরে যতটুকু তোমার দৃষ্টি গোচর হচ্ছে, মানে আকাশে রাত্রির বেলায় তারাও দেখতে পাবে, চাঁদও দেখতে পাবে, আবার দিনের বেলায় সূর্যও দেখতে পাবে, এইটুকু তো আমাদের দেখা সম্ভব। তার থেকে বেশি কারা দেখবে? নাসা বিজ্ঞানীরা দেখবে। ভয়েসার পাঠিয়েছে, সে এখন দেখে দেখে বেড়াচ্ছে কত জায়গায় কি আছে, নানান রকম ধরনের পৃথিবীর সৃষ্টি তত্ত্ব। যেমন আমার অ্যাস্ট্রো সায়েন্স আমার ভীষণ ইন্টারেস্ট রয়েছে, আমার জ্যোতির্বিজ্ঞানটা খুব ভালো লাগে। কোথায় কি গ্রহ না গ্রহ, কোথায় কতদিন হচ্ছে জানেন? এই যে আপনারা সকালবেলায় সূর্যকে প্রণাম করেন, মনে করুন সকাল 6টার সময় সূর্যকে প্রণাম করছেন, ওটা সকাল 6টা সূর্যই নয়, ওটা 5:52 সূর্য। কেননা জগতের সব থেকে বেশি গতি হচ্ছে লাইটের, আর সেই লাইটটা সূর্যের থেকে পৃথিবীতে আসতে 8 মিনিট 15 সেকেন্ডের বেশি সময় লাগে। তাহলে চিন্তা করুন, এই যে আপনি অহংকার নিয়ে বেঁচে আছেন, আমি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, আমি হচ্ছে এই ওই সেই,
ওই সূর্য যদি একবার নিভে যায় বাঁচবে? হ্যান করেন না তেন করেন হবে? কিছুই হবে না। অহংকার টঙ্কার বাদ দাও, যদি সূর্য 10 মিনিটের জন্য যদি পৃথিবী থেকে আউট হয়ে যায় না, আর বাঁচবে না কেউ, কারণ 14 পুরুষের ক্ষমতা নেই তোমায় বাঁচাবে। আর সেই পৃথিবী, সেই সূর্য, তার অবস্থান কিরকম জানো? এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একটা ধুলো কণার থেকেও কম। আর সেই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সূর্য ধুলো কণার থেকে কম, তার চারিদিকে বেষ্টন করছে একটা পৃথিবী, তাহলে তার অস্তিত্ব কোথায়? আর সেই পৃথিবীতে বাস করছি আমরা, আমাদেরই অস্তিত্ব কোথায়? কিচ্ছু নাই, সব ভগবানের উপরওয়ালার খেলা। তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী পড়িয়া আছে। ভালো করে কথা করে শুনো। বলে তারকা রবি শশী খেলো না তব, খেল না ভগবানের কাছে। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস। সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস। সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন সনে। হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। নজরুল ইসলাম। কৃষ্ণ খেলা করেছে, এই খেলা ধুলোয় গড়াগড়ি দিয়েছে, একটু আম খেয়েছে, কাঁধে চড়েছে, কত কত কি দুষ্টুমি করেছে। সেই ভালোবাসার দিন ছেড়ে যদি চলে যায় কৃষ্ণ, তাহলে শ্রীরামের মনে ব্যথা লাগবে না? তাই অভিমান করে শ্রীরাম বসেছিল গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মধ্যে। বৃন্দাবনে গিরি গোবর্ধন পাহাড় আছে না? ওই গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মধ্যে শ্রীরাম প্রবেশ করে বসে আছে। সামনে পাকা পাকা গোটা গোটা ফল সাজিয়েছে। মনে মনে একটা নিরাশা, মানে হয়তো হতেও পারে নাও হতে পারে, যদি কৃষ্ণ আসে, যদি কানাই আসে, আর কানাই যদি আমার সাথে এসে দেখে কোনো খাবার নেই, ফল নেই, আমার কানাইকে কেমন লাগবে? ভালোবাসা। তাই সামনে ফল সাজিয়ে কানাই কানাই বলে কাঁদছে। ব্রজবুলি ভাষায় গাইছি, কাহা मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। हरि बोल निताई गौर हरि हरि बोल। भैया कन्हैया तू दरस दिखाए जा। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ, तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। भैया हाथ के फल खाए जा। कनाई रे कनाई रे कनाई रे कनाई रे, ओरे भाई कनाई रे कनाई रे कनाई रे कनाई रे। कनाई
কানাই কানাই বলতে বলতে 4500 বছর কাটিয়ে দিল ওই গুহার মধ্যে। 4500 বছর। এইবার নিত্যানন্দ এসছে, শ্রীরাম শ্রীরাম করে খুঁজলো, পেল না, পাহাড়ের গায়ে হেলান দিয়ে বসলো। এইবার হেলানটা দিতে গিয়ে শ্রীরামের ওই যে কণ্ঠস্বর ভেতরে জোরে জোরে কাঁদছে, কানাই কানাই বলে। এবার নিত্যানন্দ যেই হেলান দিয়েছে, কানটা ওই দেওয়ালের গায়ে পড়েছে, পাহাড়ের যে দেওয়াল। এবার যেখানে নিত্যানন্দ বসেছে ওইটাই হচ্ছে ওই গিরি গোবর্ধন পাহাড়ের গুহার মুখ, প্রবেশ। বাইরে থেকে তো বোঝা যাচ্ছে না, ধুলোবালি জমাট হয়ে আছে, এবার আগাছায় পরিপূর্ণ, কিন্তু হাওয়া চলাচলের তো রাস্তা আছে, তাই ভেতরের আওয়াজটা জোরে জোরে হচ্ছে, কিন্তু বাইরে থেকে ক্ষীণ শব্দে শোনা যাচ্ছে। কিরকম? ভেতরে কিন্তু জোরে জোরে, কেমন? কানাই রে কানাই রে কানাই রে কানাই রে, আর বাইরে কানাই রে কানাই রে কানাই রে। একে পাথরের মধ্যে কি কানাই কানাই বলছে? কে? সর্বনাশ, এইখানে আমার শ্রীরাম নেই তো? হ্যাঁ, দেখি তো খুঁড়ে খুঁড়ে দেখি যদি পাওয়া যায়। এই বলে একটা বড় পাথরের টুকরো নিয়ে খুঁড়তে শুরু করলো নিত্যানন্দ। ধুলো খুঁড়ছে, যত জোরে জোরে খুঁড়ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে, আর যত পরিষ্কার হয়ে যাচ্ছে তত জোরে জোরে ভেতরের আওয়াজ বাইরে আসছে। কানাই রে কানাই রে কানাই রে, গৌর হরি হরি। ভেতরে প্রবেশ করেছে নিতাই, ভেতরে প্রবেশ করে দেখছে পাথরের উপরে গোটা গোটা পাকা পাকা ফল সাজিয়ে কানাই কানাই বলে কাঁদছে শ্রীরাম। কানের কাছে গিয়ে নিত্যানন্দ আওয়াজ দিলেন, ভাই শ্রীরাম। কে কে ডাকলো? কে? শ্রীরাম বলল, গলাটা যেন চেনা চেনা মনে হচ্ছে। কে তুমি? আমি দেখতে পাচ্ছি না অন্ধকারে তোমার মুখটা। বলে, আমায় ভুলে গেলি? আমি তো তোর দাদা বলাই। বলাই দাদা? এতদিন পর এসেছো এই ভাইয়ের খোঁজ নিতে? মরেছে না বেঁচেছে? সেই যে তোমরা দাপর যুগে চলে গেলে, কৃষ্ণের সঙ্গে মিশে গেলে, আর আমার সঙ্গে দেখাই নেই। আমি চলে এলাম এই গুহার মাঝখানে। আমার কানাই কেমন আছে দাদা? অভিমান যতই হোক ভালো তো বাসে, তাই কানাইয়ের ভালো খোঁজ নেওয়ার চেষ্টা করছি, কেমন আছে কানাই। তখন বলে, তোর কানাই নতুন করে নবদ্বীপ জন্মগ্রহণ করেছে, নতুন বৃন্দাবন তৈরি করেছে, তুই কি করে বুঝবি ভাই কানাই কেমন আছে গুহার মধ্যে থেকে? তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য নবদ্বীপে। চল আমার সঙ্গে, তুই নবদ্বীপ যাবি। শ্রীরাম বলছে, না দাদা, আমি তো নবদ্বীপ যাব না। কেন? কেন যাবি না? বলে, ভাই কানাইয়ের এতদিন পর আমার কথা মনে পড়লো, তাই নিজে না এসে সে তোমায় পাঠিয়ে দিল। এইটা ভালোবাসা? নিজে একবার আসতে পারেনি আমার কাছে, 4500 বছর ধরে তার মুখ দেখিনি। আমার কি মন কাঁদে না? আমার কি মন খারাপ হয় না? ভালোবাসার কথা মনে পড়েছে, নিজে না এসে তোমায় পাঠিয়ে দিয়েছে। আমি যাব না, যাও, আমি যাব না নবদ্বীপ। তখন নিত্যানন্দ বলছে, দেখ শ্রীরাম, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো না। নিমাই যদি তোকে আনার জন্য নবদ্বীপ ছেড়ে বৃন্দাবন আসবে, আমার মা মরে যাবে।
যেই ছিল যশোদা মা, তিনি ভাব নিয়ে তিনি আজকে সচিমা। তিনি যদি মরে যায় তোর ভাল লাগবে? মা যদি মরে তোর আনার জন্য? সীতা বলছি, না দাদা, আমি অভিমানী হতে পারি, তবে আমি স্বার্থপর নই। আমার জন্য কেউ চোখের জলে কাঁদবে, আমি কি তা দেখবো? ঠিক দাদা, আমি আর অভিমান করব না। চলো দাদা, কোথায় যেতে হবে বলো, আমি তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে। হরি বল, হরি হরি বল। আমি তোমার সঙ্গে নদে যাব, ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। তোমার সঙ্গে নদী যাব, এই কথাটা, এই যে কথাবার্তাগুলো নিত্যানন্দের সঙ্গে হচ্ছে, এগুলো কোথায় হচ্ছে মায়েরা? যাক, মন দিয়ে শুনেছি। বৃন্দাবনের পাহাড়ের গুহায়। আজকের এখানে কীর্তন হবে বলে 50 খানা লাইট আমার মুখে মেরেছে, 50টা লাইট মুখে মেরেছে, কিন্তু তাদের কথাবার্তা হচ্ছে, তাদের কি হ্যালোজিন মেরেছে ওই গুহার মধ্যে? মানে কথাবার্তা যা হয়েছে সব কিন্তু অন্ধকারে। এবার তোমার সঙ্গে নদে যাব এ কথাটা বলে যেই বাইরে আসছে, মানে বাইরে এসেছে, দেখে নিত্যানন্দ নেই। নেই তো, কার ডাকে আমি বাইরে এলাম? সব ভূতে ধরেছে বোধহয়। ও দাদা নিতাই, কই গো তুমি? তখন নিতাই ডাকছে, আরে এদিকে দেখ। হ্যাঁ, এত ছোট, হ্যাঁ, হাঁটুর নিচে নিত্যানন্দ দাঁড়িয়ে, শ্রীদামে এই আর নিত্যানন্দ এই। স্বপ্নার, ও দাদা তুমি এত ছোট হয়ে গেলে কি করে? ছোট হব না তো কি হবে? তুই কোন যুগের ছেলে আর আমি কোন যুগের ছেলে? তুই দাপর যুগের লোক, আমি কলি যুগের লোক। দাপর যুগের লোক কত হাত লম্বা মায়েরা জানো? কত হাত লম্বা ছিল দাপর যুগের লোক? হ্যাঁ, 7 হাত। আর আমরা কলিযুগের মানুষরা 3.5 হাত। তাহলে 3.5 হাত আমরা, আর শ্রীরাম হচ্ছে 7। তাহলে নিত্যানন্দ শ্রীরামের শরীরের সঙ্গে মাঝামাঝি ডিফারেন্স না? শ্রীরাম বলছে, দাদা আমার এত বড় দেহ, তোমার এত ছোট দেহ, কি করে আমি নবদ্বীপ যাব? আমাকে দেখেই তো লোকে পালাবে, বলে দৈত্য আসছে, দৈত্য আসছে, রাক্ষস আসছে রে বাবা, কি হবে? তখন নিত্যানন্দ বলছে, তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ বাবা, ছোট করবে? কেটে কেটে কাল্লাই গিয়ে বাদ দেবে নাকি হসপিটালে গিয়ে? বলে কেন বাদ দেবো কেন? তোর মনে আছে শ্রীরাম, আমরা যখন খেলা করতাম, কানাই হেরে গিয়ে সুবলকে কাঁধে নিত, তুই হেরে গিয়ে আমায় কাঁধে নিতিস, তা মনে আছে? বলে সেই কথাই একেবারে মনে করে আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে, হরি বল, হরি হরি বল, আমায় কাঁধে না দেখি, আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনে শ্রীরাম সখা, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনে শ্রীরাম সখা, আমায় কাঁধে নে না দেখি। বৃন্দাবনের শ্রীরাম সখা, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীরাম সখা, আমায় কাঁধে। কাঁধে নিয়ে কি করব? বলে কিচ্ছু করতে হবে না, এই গিরি গোবর্ধন পাহাড়টা একবার শুধু চক্কর মেরে আয়, দেখবি তুই ছোট হয়ে গেছিস। এবার কাঁধে নিল, শ্রীরাম ছুটতে শুরু করলো পাহাড়ের চারিদিকে। যত জোরে জোরে ছুটছে, শ্রীরামের কাঁধের উপর নিত্যানন্দ ভারী হয়ে যাচ্ছে, চাপ দিচ্ছে নিতাই। আর যত চাপ দেয়, শ্রীরাম মোমের পুতুলের মতো ছোট হয়ে যায়। এখনকার দিনে ছেলেপুলেরা এই সব কথা কি বিশ্বাস করবে? যে কেউ কারোর কাঁধের উপর চাপ দিলে সে ছোট হয়? যত সব গাঁজা ঘুরি গপ্প করতে খুঁজে পায় না, আমাদেরকে বোকা বানাচ্ছে, মাথা খারাপ হয়েছে নাকি? ও মায়েরা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এগুলো হচ্ছে অলৌকিক ঘটনা। নিত্যানন্দ সাধারণ মানুষ নয়, মানব রূপে তিনি জন্ম নিয়েছেন বটে, তবে ভগবানের অংশ স্বরূপে তার জন্ম হয়েছে।
কেননা নিত্যানন্দ হচ্ছে আগের যুগের বলরাম, তার আগের যুগে লক্ষণ, তার আগের যুগের শঙ্কর্ষণ। তার শক্তি সাধারণ মানুষের সঙ্গে তুলনা করলে হবে না। কাঁধে চাপ দিল, মোটামুটি ছোট হলো, বলে চল তোকে নিয়ে নবদ্বীপ যাই। দাঁড়া, নবদ্বীপ যাই, নবদ্বীপ যাই। আরে বৃন্দাবনের কাজ তখন বাকি আছে। কি কাজ বাকি? শোনো দাদা, তোমরা যখন চলে গেলে আমি তোমাদের তখন এই 12টা বাঁশি ছিল দ্বাদশ রাখালে আমার কাছে রয়ে গেছে, আমি রেখে দিয়েছি যত্ন করে। বলে বাঁশিগুলো নিয়ে কি করবি? বলে কেন? বাঁশি বাজাবো, এইবার তো গোষ্ঠ লীলা হলে, নবদ্বীপ লীলা হবে, বাজাবো আর গাইবো, বাজাবো আর খেলবো। তখন নিত্যানন্দ বলছে তুই দাপর যুগের খেলা কলি যুগে খেলবি? হবে না, যুগের ধর্ম পালন করতে হয়। কেন? বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। এই কলি যুগের খেলা হলো নাম সংকীর্তন, কলি যুগের খেলা হলো নাম সংকীর্তন। মধুর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। এই কলি যুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্তপদ ধুলি, ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি, তাহে মোর স্নান কেলি ভক্তপদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল আহা, ওই বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলি যুগের খেলা হলো হরি নামেতে মগন। এই কলি যুগের খেলা হলো হরি নামেতে মগন। যদি তোমরা হরি বলে একবার কাঁদতে পারো, হরি বলে একবার কাঁদতে পারো, প্রভুর খেলায় সাথী হবে। যদি হরি বলে একবার কাঁদতে পারো, প্রভুর খেলার সাথী হবে। হরি বলে কাঁদতে পারো। তাহলে কি হবে দাদা? বলে বাঁশিগুলো যমুনার জলে ভাসিয়ে দে, ভাসিয়ে দে যমুনার জলে। বাঁশিগুলো ভাসিয়ে দিল, চল তোমার সঙ্গে নিয়ে নবদ্বীপ যাই। মায়েরা, এইবার শ্রীরাম সখাকে সঙ্গে করে নিয়ে নিত্যানন্দ আসছে আমাদের নবদ্বীপে। নবদ্বীপে আসছে। এবার নবদ্বীপে যখনই এলো, নবদ্বীপে এসেই শ্রীরাম খুঁজতে শুরু করেছে, কানাই কই, কানাই কই, কানাই কই, আমার কানাই কই। ও দাদা, আরে আমার কানাই কই? দেখছি দেখছি, তাড়াতাড়ি আমাকে খুঁজে দাও কানাই। আরে দূর, ওখানে অনেকগুলো লোক খেলা করছে, আমার কানাই কোনটা? সবচেয়ে লম্বা, সবচেয়ে ফর্সা, এইটা আমার কানাই। আমাকে কি পাগল ভেবেছো নাকি? এ তোমার কানাই হতে পারে না। আর কেন? বলে আমার কানাইয়ের গায়ের রং ছিল নবনীল ঘন দেহ, আমার কানাইয়ের মাথায় ছিল ময়ূরের চূড়া, আমার কানাইয়ের পায়ে ছিল সোনার নুপুর, আর আমার কানাইয়ের হাতে ছিল মোহন মুরলী। সেই সব তো কিছু দেখতে পাচ্ছি না, এ তো দেখছি একটা সোনার প্রতিমা।
লম্বা একটি কি সুন্দর ছেলে, এ তো আমার কানাই নয়। যে এই কথা বলেছে মহাপ্রভু শুনতে পেয়ে মুচকি মুচকি হেসে ফেলেছে। হে শ্রীরাম, আমি বৃন্দাবনের কালো রূপ নবদ্বীপে নতুন করে ফর্সা হয়ে এসেছি, তুই চিনতে পারছিস না? আচ্ছা আমি তোকে চিনিয়ে দিচ্ছি, দাঁড়া। ও শ্রীবাস, দরজাটা বন্ধ করে দাও। ওই দিকে, এইদিকে কি দেখছো? এইদিকে দরজা বন্ধ করো। বাবা, দরজা বন্ধ হয়ে গেছে তো? ঠিক আছে, এবার বসো। দরজা বন্ধ হয়ে গেল শ্রীবাস আঙিনা। এইবার মহাপ্রভু বলছে, আয় শ্রীরাম, দেখ তো আমি তোর ভাই কানাই কিনা। এই বলে মহাপ্রভু আমার সেই বৃন্দাবনের কাল রূপ ধারণ করে ত্রিভঙ্গ ভঙ্গিমে ঠামে দাঁড়িয়ে ওই যেই মুরলী হাতে নিয়ে দাঁড়িয়েছে, শ্রীরাম ওই নবদ্বীপে শ্রীবাসের অঙ্গন হয়ে গেছে আজ আলোয় আলোকিত। ৩৩ কোটি দেবী দেবী সেখানে পূর্ণ বিকাশ করছে। ছুটে গিয়ে শ্রীরাম বলছে, কানা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তু। একেবারে জড়িয়ে ধরেছে নিমাই। কানাই রে, সত্য যুগ থেকে কলিযুগ, 4 যুগে তোর কত নতুন নতুন লীলা দেখবো রে কানাই। ওরে কানাই রে, কানাই রে, কানাই রে। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই। তুই কেনে গৌর হলি, কোথায় লুকালি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই। তুই কেনে গৌর হলি। ওরে কানাই, সত্য যুগেতে তুই বামন রূপেতে বলির ছলিতে গেলি কানাই রে। সত্য যুগেতে বামন রূপেতে বলির ছলিতে গেলি কানাই। 4 যুগের ঘটনা, মানে সত্য যুগ থেকে কলিযুগ আসবো ঘটনা বলে বলে। সত্য যুগে কি হয়েছে? সত্য যুগেতে তুই বামন রূপেতে বলির ছলিতে গেলি। নরসিংহ রূপ ধরি হিরণ্য বধ করি, নরসিংহ রূপ ধরি হিরণ্যরে বধ করি। প্রহ্লাদের প্রাণ বাঁচালি রে কানাই। তুই কেনে গৌর হলি, তুই কেনে গৌর হলি রে কানাই। তুই কেনে গৌর হলি। আর ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে ধনুর্বাণ স্কন্ধে করিলি কানাই রে। ত্রেতা যুগেতে শ্রীরাম রূপেতে
সঙ্গে লয়ে বানরগণ আর করিলি সাগর বন্ধন তুই সীতামাকে উদ্ধার করিলি রে কানাই তুই কেন গৌর হলি কেন গৌর হলি রে কানাই দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি চোর এক নম্বরে চোর ও মায়েরা এই যে জগতে যত জগৎ ব্রহ্মাণ্ডে যত চোর আছে এক নম্বর চোর কে নাম্বার 1 চোর কে এই যে মন্দিরে বসে আছে সে আবার মন্দিরে ঢুকেছে দেখো সর্বনাশ করে তো এই মন্দির কিন্তু বলে দিলাম চোরের হাতে দিয়েছে ওই হচ্ছে জগতের শ্রেষ্ঠ চোর ও ধন সম্পত্তি চুরি করে না কি চুরি করে জানো লোকের মন চুরি করে প্রাণ চুরি করে ভাব চুরি করে বসন চুরি করে সব চুরি করে নিয়ে নিঃস্ব করে দেবে তোমায় কৃষ্ণ চোর কৃষ্ণ জানে চুরি যতক্ষণ না করব এদেরকে নিঃস্ব যতক্ষণ না করব ততক্ষণ এরা হে কৃষ্ণ বলে ডাকবে না নিজেকে এত ভক্তদের সঙ্গে ভালোবাসিয়ে নিতে চায় যে বারে বারে চুরি করে ভক্তকে নিঃস্ব করতে চায় দাপর যুগেতে শ্রীনন্দের ঘরেতে মাখন চুরি করে খেলি আর জন্ম দেব কিরুদরে মা বলিলি যশোদারে এমন ভাব কোথায় শিখিলি রে কানাই তুই কেন গৌর হলি তুই কেন গৌর হলি রে এইবার কলি যুগেতে শচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই রে কলি যুগেতে শচির ঘরেতে গৌরাঙ্গ রূপে জন্ম নিলি কানাই কি করলি কানাই সঙ্গে লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন হরি বল হরি বল হরি হরি বল হরি সঙ্গে লয়ে ভক্তগণ করলি হরি সংকীর্তন জগাই মাধাই চাপাল গোপাল সার্বভৌম কেশব কাশ্মীরি প্রতাপ রুদ্র চাঁদ কাজী চাপাল গোপাল সবাইকে উদ্ধার করেছে কানাই তার মধ্যে উল্লেখযোগ্য কারা জগাই মাধাই উদ্ধার করিলি রে কানাই তুই কেন গৌর হলি gare gare gama gare gare gama gare gare gama gama gare gare gama gama gare gare gama pama gama gare pama gama gare gama ni ni dani ni dani ni dani ni dani ni dani pada da ma pa pa gama ma re ga ka pama gare sare gare ga pama gare sare ga pama gare sare ga kene go holi re কেনে গো হলি রে কানাই তুই কেনে গো হলি কেনে গো হলি রে কানাই তুই কেনে গো কেনে গো কেনে গো জড়িয়ে ধরল শ্রীরাম নিমাই
নিমাইও জড়িয়ে ধরল শ্রীরামকে। শ্রীরামের সঙ্গে নিমাইয়ের মিলন হলো। নিমাই বলছে, শ্রীরাম, তুই যে দাপর যুগের দেহ নিয়ে তুই দাপর যুগ থেকে কলি যুগে এসেছিস, আমি জানি সে কথা, দাদা নিতাই জানে সে কথা, কিন্তু কলিযুগের মানুষরা বিশ্বাস করবে না। তাই বিশ্বাস করানোর আমাদের দরকারও নেই। তাই আজকের থেকে তোর বৈষ্ণব জগতের নতুন পরিচয় হবে। এতদিন ছিলিস তুই বৃন্দাবনের শ্রীরাম, আর আজ থেকে তোর নাম হবে ভক্ত অভিরাম। ভক্ত অভিরাম, আজ থেকে তুই ভক্ত অভিরাম। অদ্য হইতে নাম তোর ভক্ত অভিরাম। এই হলো ভক্ত অভিরাম, মানে দাপর যুগের শ্রীরাম কলিযুগে হলেন অভিরাম। থাকতেন কোথায়? আপনাদের পাশের জেলা হুগলি। এই যে ত্রিবেণী টিবেণী পেরিয়ে গেলে হুগলি পড়বে তো, হ্যাঁ, এই যে হুগলি, এনার বাড়ি কাছে, এনার বাড়ি ধনেকালি। ধনেকালি থেকে খুব বেশি দূর নয়, খানাকুল, 40 কিলোমিটার দূর। খানাকুল বলে একটা জায়গা আছে হুগলি জেলায়। সেই খানাকুলের অন্তর্গত কৃষ্ণনগর গ্রাম। কৃষ্ণ, আপনাদের নদীয়ার কৃষ্ণনগর নয়, সামনে যে কৃষ্ণ ওটা নয়, ওই গ্রামটার নামও কৃষ্ণনগর। খানাকুলের মধ্যে পড়ছে, মানে মহকুমার মধ্যেই খানাকুলের পড়ছে। এইবার ওইটা হচ্ছে কৃষ্ণনগর গ্রাম। আপনারা রাজা রামমোহন রায়ের নাম শুনেছেন? রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা যিনি উচ্ছেদ করে দিয়েছিলেন, ওই রাজা রামমোহন রায়ের বাড়ি হচ্ছে রাধানগর। আর রাধানগর আর কৃষ্ণনগর একদম পাশাপাশি গ্রাম। যখন আপনি যাবেন দেখবেন এরকম রাস্তাটা বাঁকবে, একদম রাস্তার ম্যাপ বলে দিচ্ছে, কারণ আমার যাওয়া আছে, অনেকবার গেছি। এইরকম রাস্তাটা যাবে গিয়ে এরকম বাঁকবে। এই যে বাঁকার কোনটা, এই কোনটা হচ্ছে রাজা রামমোহন রায়ের বাড়ি, ওইটা রাধানগর। এবার বেঁকে সোজা গিয়ে আরেকটু আবার বাঁদিকে বাঁকবে, বাঁদিকে গেলেই কৃষ্ণনগর গ্রাম। ওই কৃষ্ণনগর গ্রামে এই অভিরাম ঠাকুরের পাট বাড়ি এখনো আছে, আপনারা দেখে আসবেন। এবং ওই যে দাপর যুগের বাঁশির কাঠ যেটা যমুনার জলে ভাসিয়েছিল, ওই বাঁশিটা এখনো হুগলি জেলাতেই আছে, ওই কৃষ্ণনগর গ্রামে। আপনারা পারলে দেখে আসবেন। বাংলায় কত রত্ন রয়েছে আমরা দেখি না, আমরা শুধু বাইরে উড়ে উড়ে বেড়াই। ওই জন্য একটা সে কবিতা আছে না, যে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। আমরা সৌন্দর্য উপভোগ করার জন্য সিমলা চলে যাচ্ছি, গোয়া চলে যাচ্ছি, আমেরিকা চলে যাচ্ছি, নিউ ইয়র্ক, ইউরোপ। এই শীতকালে সকালে ঘরের বাইরে বেরিয়ে যখন ধানের ক্ষেতের উপর একটা বিন্দু পড়ে, তার মধ্যে সূর্যের আলোটা এসে যেমন হীরের মতো চকচক করে, ওই সৌন্দর্যটা উপলব্ধি করার মতো মানসিকতা আমাদের নেই। তাই আমরা উড়ে উড়ে বেড়াই। নিজের গোড়াকে বাদ দিয়ে যদি কেউ বাইরে ঘোরে, তার আর অন্য কিছু দেখা হবে না, গোড়াটাও সে খুঁজে পাবে না। এই হচ্ছে অভিরাম ঠাকুর বা শ্রীরাম সখার সঙ্গে মিলন হলো আমাদের মহাপ্রভুর। লীলা কীর্তন আমরা এখানেই রাখলাম, কিন্তু এই পরিবার এবং কর্তৃপক্ষের ওই কয়েকটা গানের একটু অনুরোধ ছিল, যে কটা গান আপনারা শুনবো। ওই যে গানগুলো আপনি সারেগামাপায় গিয়েছেন, যেগুলো খুব হিট হিট গান, তা সেইগুলো 2-3টা আমরা শুনবো। সেই 2-3টে গান আমি আপনাদের আজকে শুনিয়ে তারপরে আমরা বিদায় দেব। প্রথম গান হচ্ছে মায়ের গান, কেননা মায়ের মন্দির এখানে প্রতিষ্ঠা হয়েছে। সেই মায়ের মন্দির না হলে বা তার চরণে ভক্তি না জানালে তো হবে না। তাই প্রথমে একটা মায়ের গান গাইব। ওই যে আমাদের বাড়ির কর্তামশাই মোবাইল ধরে দেখাচ্ছিলেন আমাকে, এটা গাইবেন, এইটা গাইবেন, ওই মোবাইল ধরে দেখাচ্ছিলেন। যেটা মোবাইল ধরে দেখাচ্ছিলেন ওইটা আমি একটু গাইব, ওটা খুব সবাই মানে খুব ভালোবাসে শুনতে। চলুন সেটা শোনাই, তারপরে আবার অন্য একটা গান শোনাবো। মা মা গো জননী জননী, মিছেই ভ্রম ভূমণ্ডলে
হলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন বাহ কেউ কারোর নয়, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে গো। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সঙ্গে যাবে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারোর মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। আর সেই কর্তারে দেবে ফেরে কালাকালের কর্তা এলে। সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মা এই ঘরের এক আমার কাকিমা, ওনার খুব ইচ্ছা যে ওই গানটা ওনার নাকি খুব প্রিয়। তো ওনার গানটা না শুনলে দিলে আজকে খেতেই দেবে না তো আমাকে। ওই জন্য ওনার গানটা খাওয়া শোনাতেই হবে। হ্যাঁ কি বাবা, সোজা কথা, সাদা মাঠা কথা। ওনার গানটা যেটা ওনার প্রিয় গান, বলছে চোখের মনি কালো বলে মাকে বলি কালী। এই গানটা শ্রী সঞ্জয় চক্রবর্তীর লেখা, কথা এবং সুর সঞ্জয় চক্রবর্তী, কিন্তু বিখ্যাত করেছে আমার গুরুজির কণ্ঠে পণ্ডিত অজয় চক্রবর্তী, তার কণ্ঠে বিখ্যাত। সেই গানটা একটু শোনাই আপনাদের। সবাই করজোরে একটু বসুন, একটু মায়ের মন্ত্র পাঠ করে তারপরে গানটা গাইব। শরণাগত দীনার্ত परित्राण परायण सर्वस्यार्ति हरेर देवी नारायणे नमस्तुते। सृष्टि स्थिति विनाशान शक्तिभूत सनातन
নিসা গা মা পা নিসা গা রে রে দা মা পা গা মা গা রে নিসা মা মা দা নিসা নে পা গা মা পা। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, মার দয়াতে বসি চলি। ওই এসছে চার গান শেষ হয়েছে। মার দয়াতে বসি চলি আমি এরূপ কথা সদাই বলি, তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি। মাগো চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কামনা বাসনার অসুর আমি গড়ি নিজের ভুলে। মাগো 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 কামনা বাসনার সুর আমি গড়ি নিজের ভুলে। মায়ের রমন কোমল হাতে আমি খড়গ দিলাম তুলে। আমার গরিব মা তার নিজে বসন, আমি বসতে দেব নেই সে আসন। তাই দানবেরই মুন্ড কেটে তার বসন গড়েছে করালি। গানের কথা আর গানের সুর, দেহ আর প্রাণ। গানের কথাটা হচ্ছে গানের দেহ, সুরটা হচ্ছে প্রাণ। একটা দেহ প্রাণ না হলে একটা চরিত্র বোঝা যায়? গানের কথা দেখো কি অপূর্ব কথা। এসব গান শোনে না লোকে, আমি আশ্চর্য হয়ে যাই। ভালোর দিকে আমাদের কোনো রুচি নেই, রুচি নেই। পচা জায়গায় মাছির মতো ভন ভন করছি আমরা। কি সব গান আমরা শুনে বেড়াচ্ছি, যার না আছে সাহিত্য, না আছে সঙ্গীত, কিচ্ছু নেই। গান বলে আমরা চালাচ্ছি শুধু পয়সা রোজগার করার জন্য। হবে না, তাতে গান বাজনা শ্রদ্ধা সম্মান জানানো যায় না। কি অপূর্ব লেখা। কামনা বাসনার অসুর গড়ি নিজের ভুলে, মায়ের অমন কোমল হাতে আমি খড়গ দিলাম তুলে। আজ মায়ের হাতে খড়গ এমনি এমনি নয়, আমার হৃদয়ের মধ্যে যে কামনা বাসনা রয়েছে তাদেরকে দমন করবে বলে মায়ের হাতে খড়গ। আমি এমনটাই অকাদা যে মাকে বসতে দেবে একটা আসন দিতে পারছি না, মায়ের গায়ে একটা কাপড় তুলে দিতে পারছি না। কি করবে তাই মা? দানবের মুন্ড কেটে নিয়ে মালা করে তার লজ্জাকে নিবারণ করেছে মা। এসব দর্শন বুঝতে গেলে পড়াশোনার শিক্ষা চাই, বিনা শিক্ষায় এগুলো হয় না। ভীরু ছেলে নিয়ে কোলে শুধু ভয়ে ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো
ওই শ্মশান ছেড়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালী। এই গানটি যিনি গেয়েছেন তিনি আমার গুরুজি, আমাদের সবার গুরুজি পণ্ডিত অজয় চক্রবর্তী। আমরা তো গান গাইতে পারছি নাকি? একদমই নয়, বিন্দু মাত্র নয়। 10টা জন্ম নেওয়ার পর বোধহয় 1 লাইন গাইতে পারবো। ওনার কণ্ঠে যদি এই গানটি শোনেন আপনারা, সকালবেলায় ওই ইউটিউবে চালিয়ে দেবেন, আমার চোখের মনি কালো চালিয়ে দেবেন, মায়ের কাছে এসে বসে থাকবেন, চোখ থেকে যদি ঝরঝর করে মায়ের চরণে জল না পড়ে তাহলে কি বলেছে? এত সুন্দর গাওয়া, এত শ্রেষ্ঠ গাওয়া। আমাদের ভাগ্য ভালো এরকম গুরুর সামনে বসে বসে একটু গান শেখার সুযোগ পাই। জনম জনম পেরিয়ে যায়, সৎগুরু পাওয়া জীবনে বড় মানে বড় দুরূহ ব্যাপার। সবার ভাগ্যে গুরু ভাগ্য হয় না। গুরু যার সঠিক থাকবে না তার সাফল্য সিঁড়ি এমনি উঠবে। আমার যা কিছু আপনারা উন্নতি দেখেছেন বা দেখছেন, আমার একটাও ক্রেডিট নেই, একটাও নিজের ক্রেডিট নেই। তারা যা বলেছে গুরুরা, আমি ঘরে একটু চেষ্টা করেছি করার, আর কিছু না। কীর্তন আমার উন্নত হয়েছে, সেটা আমার কীর্তন সম্রাট গুরু সমন ভট্টাচার্যের জন্য। তিনি কীর্তনের গুরু আমার। এই শাস্ত্রীয় সঙ্গীত আমার উন্নত একটু করার চেষ্টা করেছি, তার জন্য অনল চট্টোপাধ্যায় আমি দাদা বলি, যত্ন সহকারে শেখান। তার আশীর্বাদে পণ্ডিত অজয় চক্রবর্তীর চরণে বসার সৌভাগ্য হয়েছে। তিনিও যত্ন করে পুত্র স্নেহে শেখান। আমি যখন আবার আমার ভাগ্য হয়েছে, আমি যখন সারেগামাপার কম্পিটিটর মানে প্রতিযোগী হিসেবে ছিলাম, উনি তখন মহাগুরু হিসেবে চোখের সামনেই ছিলেন। হয় না, সবার ভাগ্যে হয় না। মায়ের কৃপা, রাধা গোবিন্দের কৃপা একটু এই জন্মে হয়েছে। আরো যদি কিছু ভালো করতে পারি বাবা, আগের জন্মে যদি আরো একটু কীর্তন শিখতে পারি। তবে আমার খুব ইচ্ছে আছে যেন আমি আগের জন্মে আবার এই বাংলায় জন্ম নিতে পারি, আবার যেন আপনাদের মতো ভক্তদের মাঝে আবার কীর্তন আমি বিলিয়ে দিতে পারি, এইটাও খুব ইচ্ছে আছে। এর মতো শান্তি পৃথিবীতে কিচ্ছু নেই। কোটি টাকা সম্পত্তি দিলেও এই কীর্তনের সুধারস আপনি পাবেন না। ভীরু ছেলে নিয়ে কোলে শুধু ভয় ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো ওই শ্মশান ছেড়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকে বলে শ্মশান কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। মাকে বলি কালী, আমার মাকে বলি এতক্ষণ কীর্তন শোনালাম, দুটো মায়ের গান গাইলাম। মায়ের কৃপা আপনাদের উপর ঝরে ঝরে পড়ুক। আপনারা সবাই খুব ভালো থাকুন, মায়ের আশীর্বাদ নিয়ে থাকুন। যান, এবার বাড়ি যান, ঘরে যান, ঘরে যান, আর হবে না। চলো একটা ভজন গান গেয়ে, হ্যাঁ শেষ গান, একটা ভজন গান গেয়ে আর একটা কীর্তনের নগর সংকীর্তন দিয়ে আজকে আমরা শেষ করব। সবাই করতালি দিয়ে বলবেন, अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, रामनारायणं जानकी वल्लभं। हरि बोल हरि हरि बोल हरि बोल। जानकी वल्लभं रामनारायणं जानकी वल्लभं। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं, अच्युतं केशवं कृष्ण दामोदरं, राम नारायणं
जानकी वल्लभम राम कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते, कौन कहते हैं भगवान खाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं, बेर शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम राम नारायणम। कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं। गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह तुम नचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम राम कृष्णा कृष्णा हरे कृष्णा हरि ओ हरि ओ हरि ओ। जय निताई गौर हरि बोल। प्रेमानंदे मेते हरि बोलो, हरि नामेर बन्या जेलो। प्रेमानंदे मेते हरि बोलो, हरि नामेर बन्या जेलो। प्रेमानंदे मेते हरि बोलो, हरि नामेर बन्या जेलो। ওই দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। আহা দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল, দয়াল গৌরী নিত্যানন্দ প্রেমেতে সাঁতার দিল। ওই হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা দিল। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ওগো ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। হরিদাস ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস। ওই হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে, সে বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এলো। ও যেন জনম জনম গাই গো, জনম জনম গাই গো, ওই জনম জনম গাই গো, জনম জনম গাই গো। এই মধু মাখা হরি নাম জনম জনম গাই গো, মধু মাখা হরি নাম জনম জনম গাই গো। ওগো মধু মাখা হরি নাম, নামে জগৎ ডুবে গেল। মধু মাখা হরি নাম, নামে জগৎ ডুবে গেল। হরি বল হরি নাম, বাহু তুলে হরি বলো, প্রেমানন্দে হরি বলো। ওই পাপি তাপি দূরে গেল, ওই মায়ার জ্বালা দূরে গেল, এই অজ্ঞানাধার দূর হলো। বাহু তুলে হরি বলো, বলো হরি বল 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 হরি। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। জয় নিতাই গৌর হরি বল হরি বল হরি হরি।